তাই তো আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ করার অনেক আগে ফরজ করেছেন। কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কিন্তু বাংলার মুসলমান নামাজ রোজা ধরেছে, কিন্তু কোরআনটাকে ধরে নাই। তারা ইসলাম মানতে রাজি হয়, কিন্তু জানতে রাজি থাকে না। যার কারণে বন্ধু এই সুযোগটা গ্রহণ করে শয়তান এক একজনের হাতে এক এক রকম ইবাদত তুলে দিয়েছে। তামাম দুনিয়ার সব নবী বলছে ইবাদত করো আল্লাহর। এখন আপনারা ইবাদত করতেছেন আল্লাহর। এখন বন্ধু বলুন তো, এই যে ইবাদত আপনি করতেছেন, এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে কিনা? এটা নবীদের সেই ইবাদত কিনা? তা কোরআন হাদিসের সাথে মিলানো দরকার আছে না নাই? কিন্তু আপনি মিলাইলে দেখবেন তো মিলে না। ও বন্ধু, বাংলাদেশের ইবাদত একরকম নাকি এক একজনের এক এক রকম? আপনি দেখেন বন্ধু, দেওয়ানবাগ যেভাবে ইবাদত করে আটরশির সাথে মিলে না। আটরশির লোকেরা যেভাবে ইবাদত করে মাইজবান্ডারের সাথে মিলে না। মাইজবান্ডার যেভাবে ইবাদত করে মানিকগঞ্জের হুজুরের সাথে মিলে না। দেওয়ানবাগ ইবাদত একরকম, সেখানে হলো পীরের পায়ে সেজদা দেয়া। মাইজবান্ডার ইবাদত আরেক রকম, সেখানে হলো বেডা বেডি একাত্রে ঢোল বাজায় লাফায়। সরসিনা যাওয়ার পরে ইবাদত দেখবেন সেখানে বৈশা বৈশা আস্তে আস্তে জিকির করে গোপনে গোপনে। এখন বন্ধু একটা আরেকটা সাথে মিলতেছে না। কিন্তু মিলুক আর না মিলুক, সবাই কয় যে আমারটাই হলো আসলটা, ওইটা হইলো 2 নাম্বারটা। বন্ধুরা আমার, সব লোক ইবাদত করতেছে কেন? উত্তর জান্নাতে যেতে চাই। তাই তো বাংলাদেশের সবগুলা মুসলমান জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে, ভাব ধরে বসে আছে, মরতে দেরি, বেহেশতে যেতে দেরি নাই। কিন্তু আমার রাসূল অশনি সংকেত শুনিয়ে গিয়েছেন। তিনি বলেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তার মাঝে 72 দল জাহান্নামে চলে যাবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বললেন আমার উম্মত। আল্লাহর হাবিবের উম্মত বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বুঝায় নাকি? আল্লাহর হাবিবের উম্মত বলতে বন্ধু আমাদেরকে বুঝায়। এখন আমাদের মাঝে যারা কালেমা পড়বে, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, তারা 73 দলে বিভক্ত হবে। তার মাঝে 72 দল নামাজ রোজা লইয়াই জাহান্নামে যাবে। মাত্র একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল কোনটা? আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, জান্নাতি দল জানতে চাও? তাহলে শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যার চিন্তা চেতনা, কাজে কর্ম, সিরতে সুরত, যার কার্যক্রম তৎপরতা যা জীবনে করে সব কিছু আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবাদের সাথে মিল থাকে, শুধু তারাই জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। এখন বন্ধু আপনাকে আপনার ইবাদত আল্লাহর হাবিবের সাথে মিলাইতে হবে, সাহাবায়ে কেরামের সাথে মিলাইতে হবে। যদি মিল না পাওয়া যায় তাহলে মনে রাখবেন বন্ধু, আপনি 72 দলেই আছেন। কিন্তু 72 দলে কে আছে কেউ স্বীকার করে না। এজন্য যান আপনি মাইজবান